দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। যখন এই কথাটা বলছিলেন তখন আমি ব্যক্তিগতভাবে মনে করলাম যে হঠাৎ করে এই কথা মানে কি? আজকে প্রমাণ হল যে দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের দেশকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাহলে গণতন্ত্র মুক্ত হচ্ছে না। তাহলে যে এই দেশে যে দুর্নীতির ন্যায় আশ্রম শুরু হয়েছে, যেখানে একটু আগে আমাদের আরবের মনে গেলেন, সেটাও থামবে না। আরো যত জায়গায় যত কিছু হইতেছে কোনো কিছুই থামবে না। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আজকে দেশের স্বাধীনতা সর্বমত সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। অতএব এই দেশের স্বাধীনতা সর্বমতকে রক্ষা করতে হয় তাহলে আমাদেরকে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আমরা আজকে এক দফা দাবিতে বাড়ি এনেছি, ইনশাআল্লাহ দেশের যে বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশের যে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এনামুল হক এনামের নিঃশর্ত মুক্তি দাবি করছে। এর পর্যায়ে বক্তব্য রাখবেন চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সাবেক এমপি জয়নাল আবেদিন ফারুক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জনাব সভাপতি, ঢাকা মহানগরের সাবেক সভাপতি, সহযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস, আজকে এই সভা প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্য দীর্ঘায়িত করার কোন সময় নেই। আমাদের নতুন প্রচার সম্পাদক বলেছে সময় খুব কম। এ ভাই প্লিজ, সময় কম, প্লিজ। বক্তব্য আমি দেব না, কয়েকটি প্রশ্ন থেকে বিদায় নিতে চাই। বিষয়টি হল, যদি ছাগল কাণ্ডে এখনো গ্রেপ্তার না হয়, বন্ধুগণ এখানে অনেক আইনজীবী বোধ হয়ে আছেন, আমি রাজনীতির লোক কিন্তু আইনের প্রতি আমার যথেষ্ট আগ্রহ আছে, আমি মোটামুটি পড়াশোনার চেষ্টা করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে যে রায়টি দেওয়া হয়েছে, সে রায় 120টা রায়ের কোন জায়গায় একটি লাইনের মধ্যে কথা লেখা নেই বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। বিচারক এই লাইনটি, এই আত্মসাৎ শব্দটি প্রস্তুত হয়নি। অথচ বাংলাদেশে এই রেজিমের প্রধান অবৈধ শাসক, এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার মন্ত্রীবর্গ প্রতিদিন এই কথা বলে বেড়াচ্ছে। আজকে যদি এই দেশটি বাংলাদেশ না হতো, আজকে যদি এই দেশটি অন্য কোন গণতান্ত্রিক দেশ হতো, তাহলে বিক্ষোভ কর্মের জন্য শেখ হাসিনা সহ তার মন্ত্রীদেরকে 100 বছরের জেল হতো। বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। নিঃসন্দেহে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। আজকে যেভাবে আমাদের নেতৃত্বে কারাগারে আটক করা হয়েছে, এই আটক অবস্থা তাকে দীর্ঘদিন রাখা যাবে না। বাংলাদেশের মানুষ, এই অবৈধ সরকার বাংলাদেশকে বিদেশের কাছে ডিল দিয়েছে, সেই সরকারকে বাংলাদেশের জনগণ দেখিয়েছে আমাদের বাংলাদেশের জমিনের উপরে বাংলাদেশের কোন ভারতীয় রেললাইন চলবে না। আমাদের সীমানায় ভারতের কোন জাহাজ থাকবে না, আমাদের সীমানায় ভারতের কোন রাডার থাকবে
সেই লড়াইটাই হব। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। রহমতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনতা তাবিদ আওয়াম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান। এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, বৃহত্তর ঢাকার কৃতি সন্তান, বৃহত্তর ঢাকার সাবেক সকল মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের জনগণের জনদন্দিত জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এতক্ষণ ধরে সকল পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। তারা একটি কথাই বলেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আমি যদি সরকারকে প্রশ্ন করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিলেন কেন, সরকারের জবাব তাকে আটক করবার জন্য। যদি প্রশ্ন করি তাকে আটক করবেন কেন, কারণ দেশনেত্রীকে আটক না করলে গণতন্ত্রকে আটক করা যাবে না। যদি প্রশ্ন করি গণতন্ত্রকে আটক করবেন কেন, তাহলে জবাব দেশনেত্রীকে আটক না করলে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকারকে হরণ করা যাবে না। যদি প্রশ্ন করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিলেন কেন, সরকারের জবাব যে দেশনেত্রীকে সাজা না দিয়ে যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যাবে, আমাদের পরাজয় হবে। সেই জনগণের পরাজয় আমরা মেনে নিতে পারব না। এরকম অনেক প্রশ্নের অনেক জবাব সরকারের কাছে আছে, যা জনগণের জবাব নয়, সরকারের ফ্যাসিবাদী কর্তৃত্বের জবাব। একটা করে প্রশ্ন করে একটা করে জবাব চাইতে পারতাম। ইতিমধ্যেই বলেছেন বক্তব্য সংক্ষেপ করতে হবে, তাই বলে যাচ্ছি যে অগ্নিঝড় আন্দোলন সামনে আসছে। বিএনপির মাননীয় চেয়ারম্যান দেশটা তারেক রহমানের নেতৃত্বে সেই অগ্নিঝড় আন্দোলনে যেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাক, দেশনায়ক তারেক রহমান বীরের দেশে বাংলাদেশে আসুক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, যারা বক্তব্য রাখবেন দয়া করে সময়ের দিকে সবাই খেয়াল করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
জনাব সভাপতি, আজকের মির্জা আব্বাস আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, সংগ্রামী বন্ধুগণ, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য রাখবো। এটা হচ্ছে এই, কেন আজ বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে, কি তার বিরুদ্ধে অভিযোগ, কেন বেগম জিয়া বন্দী, এই বিষয়টা হচ্ছে এই যে বেগম খালেদা জিয়া হচ্ছে এই দেশে স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, জাতীয় স্বার্থের পক্ষে এবং জাতীয় মুক্তির পক্ষে। বেগম খালেদা জিয়াকে আটকে রাখার কারণ হচ্ছে আধিপত্যবাদী শক্তির পদগ্রহণকারী বর্তমান এই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তাদের অভুগের ক্ষতি করার জন্য, তাদের স্বার্থ হাসিল করার জন্য একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেত্রী সমকালীন পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে এবং খালেদা জিয়ার যে ত্যাগ এবং তার যে কষ্ট, তাকে সেই কারণে আটকে রাখা হয়েছে। বর্তমান 2 কোটি টাকা চুরি করেছে এবং খালেদা জিয়া, এই যে অভিযোগ, অর্থাৎ বাংলার রায় এবং খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে আমি একজন আইনজীবী, পুরো মেটেরিয়ালসের মধ্যে কোথাও এবং খালেদা জিয়ার বিরুদ্ধে কোন এমন কোন উপাদান নাই যার দিয়ে তাকে সাজা দেওয়া যায়। অথচ 5 বছরের সাজাকে ফরমেটিভাবে 10 বছর করা হল। 10 বছর সাজায় বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় না, অথচ প্রতিদিন মোদারকেতের আসামিকে আমরা হাইকোর্টে জামিন করি। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা চুরি করেছে। বাংলাদেশের জনগণ বরং বিশ্বাস করে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখে আধিপত্যবাদী শক্তির অবদানকারী হাসিনা তার ফাঁসিবাদী সরকারকে কায়েম রাখার জন্য তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজা দিয়েছে। তার আজ আমি আমার প্রিয় ভাই বোনদের কাছে বলতে চাই, আজ অনুশোচনার দিন নয়, আজ করুণার মতো দিন এই শেখ হাসিনার বিরুদ্ধে, এই ফাঁসিবাদের বিরুদ্ধে আসুন আমরা লড়াই করি, সংগ্রাম করি। আমাদের সংগ্রাম জাতীয় মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব সংগ্রাম, বেগম খালেদা জিয়া সমর্থক। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমরা আমাদের রাজনৈতিক দায়িত্ব পালন করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। বাংলাদেশ এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী শাসন, ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি জনতা শামসুজ্জামান দুদুকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র মির্জা আব্বাস, প্রধান অতিথি, আন্দোলন সংগ্রামে নির্যাতিত নেতা মহাসচিব মির্জা আলমগীর, জাতীয় নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বক্তৃতা করার জন্য আমি দাঁড়াই নাই, অনেক বক্তৃতা হয়েছে। আমাদের প্রধান অতিথি এবং স্থায়ী কমিটির এবং ভাইস চেয়ারম্যানরা বক্তৃতা করবেন। আজকের এই সমাবেশ দেখে আমার বুকটা ভরে গেছে। আজকে সংগ্রাম শুরু হল, কথা সত্য না মিথ্যা,
দিবেন না, আর 2 দিন আবার আমাদের সমাবেশ বিভিন্ন জায়গায় হবে, ওই জায়গায় দিবেন। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? কথা দিলেন কিন্তু। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ দুদুভাইকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি সার্বক্ষণিক চিকিৎসা দিয়ে থাকেন, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, গ্যাপের সাবেক মহাসচিব জনতা ডাক্তার এম জাহিদ হোসেন এর পর্যায়ে বক্তব্য রাখবেন। এই সমাবেশ যে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন, গত শুক্রবার দিবাগত রাত্রে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটি চিকিৎসকরা বারে বারেই বলছিল যে কোনো সময় এবং দলের মহাসচিব সহ আমাদের জাতীয়তাবাদী দল ওনার পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল দেশনেত্রীর জীবন যে কোনো সময় আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে। তখন এই সরকারের অনেক মন্ত্রী, অনেক নেতা, অনেক ধরনের আমাদের সাথে মিডিয়ার সাথে এমন কথা বলছিলেন, ওষুধ নয় তেমন অন্য কিছু। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তারা যখন অসুস্থ হয় তখন তারা অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে চলে যেতে পারে। তারা যখন ভর্তি চিকিৎসার দরকার পড়ে তখন তারা কোনো জামিন কিচ্ছুর দরকার পড়ে না, আমেরিকা চলে যেতে পারে। জামিন ছাড়া দেশের প্রধানমন্ত্রী হতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক করে রেখে আজকে ওনার জীবনকে তিলে তিলে শেষ করে দেওয়ার যে ষড়যন্ত্র, তার কারণ একটাই, কারণ দেশনেত্রী এই দেশের মানুষের অধিকার আদায়ের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, এদেশের মানুষের আজকের যে মুক্তি, মানুষের যে স্বাধিকার, বাংলাদেশের যে সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আগে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি শেষ করে দেওয়া যায়, তারা ভাবে বিএনপিকে শেষ করে দিতে পারবে, বিএনপি নিঃশেষ হয়ে যাবে। যেমনটি দুমুখেরা ভেঙে দিল, শহীদ জিয়ার শাহাদাতের পরে বিএনপি নামক দল থাকবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশে আজকে এই বিএনপিকে বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে পরিচিত করেছেন। কাজেই আজকে দেশনেত্রীর এই স্বাস্থ্যের এই অবস্থায় আপনারা, আমরা যারা কথায় কথায় বলি আমরা খালেদা জিয়ার সৈনিক, জিয়াউর রহমানের সৈনিক, তারেক জিয়ার সৈনিক, আমাদের আজকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন, আজকে শপথ নেওয়ার প্রয়োজন। আমাদের রক্তের বিনিময়ে, আমাদের জীবনের বিনিময় হলেও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এই আশা